আসসালামু আলাইকুম শুনতে ভিউয়ার্স, আমরা যে অঙ্কটি নিয়েছি অঙ্কটি অনেক সোজা। এর দুইটা পদ্ধতি আছে। আমরা প্রথম পদ্ধতি ব্যবহার করব। প্রথম পদ্ধতি আমরা ব্যবহার করব। প্রথম পদ্ধতিতে বলা হয় আমরা প্রথম পদ্ধতি নিব। একটি পরীক্ষায় 60 জনের মধ্যে 70% পাস করছে, ফেল করেছে কতজন? 60 জনের মধ্যে 70% পাস করেছে, তাহলে ফেল করছে কতজন? তাহলে আমরা সর্বপ্রথম যা লিখব, এটা পদ্ধতি আছে দুইটা। আমরা প্রথম পদ্ধতি শুরু করব। আমরা লিখব 100 জনে পাস করছে 70 জন, অতএব একজনের মধ্যে পাস করছে কম, তাহলে 170 জন। অতএব আমাদের এখানে বলা হয়েছে টোটাল পরীক্ষার্থী ছিল 60 জন, তাহলে লিখব 60 জনের মধ্যে পাস করছে 70 গুণন 60 নিচে আছে 100। তাহলে আমরা এটা কি বুঝলাম? 2 শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আমরা পাস করছে কত? 6 7 43 জন। তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে 60 জন, এখান থেকে পাস করছে 42 জন। তাহলে আমরা এখন লিখব ফেল করছে। ফেল করছে সমান সমান 60 মাইনাস 42 জন, তাহলে দাঁড়াইলো সমান সমান 18 জন। এটা হচ্ছে একটা ইজি একদম। তাই আমরা এই অঙ্কটা আবার আরেকটা পদ্ধতি অবলম্বন করব। তা হচ্ছে আমরা এখন লিখব 70% পাস করায় ফেল করছে 70% পাস করায় ফেল করছে, তাহলে 100 মাইনাস 70 সমান সমান 30 জন। তাহলে 100 জনের মধ্যে 30 জন ফেল করছে, কারণ আমরা লিখব ফেল করছে 30 জন। 30 জন, অতএব একজনের মধ্যে ফেল করছে, একজনের মধ্যে ফেল করছে কম। 100 জনের 30 জন হলে একজনের মধ্যে কম হবে, তাহলে ভাগ হবে 100 জন। কারণ আমরা লিখতে পারি অতএব মোট শিক্ষার্থী 60 জন, 60 জনের মধ্যে ফেল করছে। তাহলে 60 জন, একজনের মধ্যে যদি ফেল কম পাই 60 জনের মধ্যে ফেল করব। 60 গুণন 30 আর নিচে ভাগ হবে 100। আমরা কি আবার করব? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে বাইরে 318 জন। আমাকে আগের পদ্ধতিতে আমরা পেয়েছি 18 জন ফেল করছে, পরের পদ্ধতি আমরা বের করছি 18 জন। আপনাকে যেটাই সুবিধা হবে সেটাই করবেন। তো আমার মনে হয় এই দ্বিতীয় পদ্ধতির চেয়ে প্রথম পদ্ধতিতে সহজ হবে, আপনারা ট্রাই করতে পারেন।